ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে 2026-এর ফাইনালে আবারও আর্জেন্টিনা। বিষয়টি নিয়েই আজকের আয়োজন। দর্শক, আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। শুনবো এ বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। খেলা সব মিলিয়ে অসাধারণ ছিল, পুরো খেলাই দেখেছি, মন মতো ছিল। আর আরেকটা কথা হচ্ছে যে ইংল্যান্ডের কিছু প্লেয়ার দেখলাম মেসিকে আঙ্গুল তুললো, অনেক কথাই বললো। তো সব মিলিয়ে গট তো গটই, তার উপর কোনো কথা নাই। আর আর্জেন্টিনার জন্য শুভকামনা, একটা তীব্র বিশ্বাস আছে প্রিয় দলের জন্য। আর মোটামুটি সবাই ভালো খেলেছে, তবে ফাইনালে চাইবো মেসিময় একটা দিন হোক। অসাধারণ। আসলে অ্যান্টনি গর্ডন যখন প্রথমে ইংল্যান্ডের হয়ে লিড নিল তখন অনেকে ভেবেছিল যে আর্জেন্টিনা কামব্যাক করতে পারবে না, স্পেশালি যারা হেটার্স। বাট আনবিলিভেবল কামব্যাক, স্পেশালি লাউতারো যে লাস্টে হেডারটা দিয়েছে অসাধারণ। লাউতারোর ফর্মে ফেরাটা খুব ইম্পর্ট্যান্ট ছিল। আশা করি লাউতারো এবং আলভারেজ দুইজনই ফাইনালে গোল পাবে। তবে অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান আমি স্পেনকেই ফাইনালে এগিয়ে রাখছি ফেভারিট হিসেবে। আর আমার কাছে মনে হয় আসল ব্যাটেলটা হবে মিডফিল্ডে। ফাইনাল খেলাটা পুরোপুরি নির্ভর করছে যেই টিমের মিডফিল্ডাররা ভালো পারফরমেন্স দেখাবে তারাই ম্যাচে উইন করবে। তবে যেই টিমে মেসি আছে সেই টিমকে আপনি কখনোই পিছিয়ে রাখতে পারবেন না। যদি মেসি তার যে অতিমানবীয় পারফরমেন্স, এমন একটি যদি মেসির দিন হয় ফাইনাল, তাহলে আশা করছি আমরা আমাদের চতুর্থ বিশ্বকাপ আমরা ঘরে তুলতে পারবো। শুভকামনা জানাই আর্জেন্টিনা দলকে, এবং মেসিকে তো খুবই পছন্দ, কিন্তু আমি তো স্পেনে সাপোর্ট করি, এজন্য আমাদের সাথে খেলা খুবই ভালো লাগতেছে। তো ফাইনালে দেখা হবে আর্জেন্টিনার সাথে। কামব্যাক করাটা খুবই পছন্দ হয়েছে, লাস্ট মুহূর্তে যে কামব্যাকটা করছে এটা আসলে বলার মতন না, খুবই ভালো খেলছে। আর্জেন্টিনা এবছর ভালো খেলছে, যেহেতু তারা ফাইনাল পর্যন্ত চলে গেছে এবং তাদের প্রতিপক্ষ স্পেন। হ্যাঁ, অবশ্যই ভালো খেলেছে আর্জেন্টিনা, যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। আর সবচেয়ে বড় কথা হলো আমি এজ এ ব্রাজিল ফ্যান, আমি বলবো না, আমি যদি নিরপেক্ষ অ্যাসপেক্ট থেকে বলি, আসলে আর্জেন্টিনা ওয়েল খেলেছে। আর আশা করি তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। বাট ফাইনাল বলা যাচ্ছে না। স্পেন ফ্রান্সকে কিন্তু হারিয়ে দিয়েছিল। ফ্রান্সের উপর একটা ভরসা ছিল মানুষের যে ফ্রান্সকে আসলে থামানোর মতো টিম এই বিশ্বকাপে ছিল না, বাট স্পেন দেখিয়েছে। তো আই হোপ একটা এই ফাইটিং ম্যাচ দেখতে চলেছি, ইন্টেন্সিভ ম্যাচ দেখতে চলেছি ইনশাল্লাহ ফাইনালে। তবে আশা রাখি আর্জেন্টিনা জিতুক। যে এবারও ভালো লাগছে যে আর্জেন্টিনা এবারও ফাইনালে উঠেছে। মেসি এবারও আমার বিশ্বাস ছিল যে এবারও উঠবে। এই কোটি ভক্তের অনেক ভালো লাগছে আর কি, সব মিলিয়ে রাত জেগে খেলা দেখা সত্যি সার্থক। দর্শক, নীলফামারী থেকে স্বাগত জানাচ্ছি আমি মিল্লাদুর রহমান মামুন। শক্ত প্রতিপক্ষ ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থ শিরোপার একেবারে কাছাকাছি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুরু থেকে আর্জেন্টিনার যে বিশ্বকাপ জার্নিটা, এটা আমাদের আসলে লিওনেল মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ আমরা মনে করি। আমরা আশা বলতে আমরা লিওনেল মেসির খেলা দেখার জন্যই খেলছি, আমরা উপভোগ করছি। এবং বরাবরই আর্জেন্টিনা ভালো খেলুক খারাপ খেলুক, এই বিশ্বকাপে অনেক কথা হয়েছে, অনেক ট্রোল হয়েছে, কিন্তু শেষ হাসি আর্জেন্টিনা আমাদেরকে খুশি রাখছে, সে ফাইনালে গিয়েছে। অসাধারণ খেলছে আর্জেন্টিনা। ইংল্যান্ড অত্যন্ত অনেক শক্তিশালী একটি দল ছিল। প্রথম 85 মিনিট পর্যন্ত দুর্দান্ত খেলছিল ইংল্যান্ড, পাশাপাশি আর্জেন্টিনাও ভালো খেলছে। লাস্ট 10-12 মিনিটে কামব্যাক করলো আর্জেন্টিনা পরপর 2টি গোল দিয়ে। আশা করি চতুর্থবারের মতো শিরোপা ঘরে নিয়ে আসবে আর্জেন্টিনা। ম্যাচটা আপনার বরাবরই সুন্দরই হয়েছে। ফার্স্ট টাইম ওরা ভালোই খেলছে, দুই টিমই ভালো অ্যাটাকিং করছে, করার পরে আগামীতে এরা আরও ভালো খেলবে। 26-এ আপনার কাপ নেওয়ার পরে আবার 30-এ আর যাতে আগামীতে তারা আরও ভালো পারফরমেন্স করতে পারে, এটাই আমি আশাবাদী করি। খেলা অসাধারণ হয়েছে। প্রথম টাইম ফার্স্ট টাইম খেলা হাড্ডাহাড্ডিগুলোরাই হয়েছে, পরে আর্জেন্টিনা গোল খাইছে। আমরা আশাবাদী ছিলাম যে আর্জেন্টিনা শেষ সময় হলেও কামব্যাক করবে, ইনশাআল্লাহ সেই ফলাফলেই হয়েছে। এবং আমরা আশা রাখি এই ওয়ার্ল্ড কাপ, এবার 2026 সালের ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনার ঘরেই থাকবে। খুলনা থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ অসীম। সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে উড়িয়ে ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ বিষয়ে কী ভাবছে খুলনার মানুষ, চলুন জেনে আসি। চাপ নিয়ে কিভাবে চাপকে উতরায় কিভাবে জিততে হয় সেটা দেখতে গেলে, সেটা বুঝতে গেলে আপনাকে আর্জেন্টিনার খেলা দেখতে হবে। ইংল্যান্ডের সাথে যে খেলাটা দেখেছে, দেখেন প্রথমে 1 গোল খেয়ে কিভাবে সেটা ডিফেন্স করে 1 গোল পরিশোধ করে বিজয় ছিনিয়ে আনতে হয়। এই যে শৈল্পিক ফুটবলের যে নিদর্শন, এটা দেখতে গেলে আপনাকে আর্জেন্টিনা দেখতে হবে। আমি ব্রাজিল সমর্থন করি, আমার প্রিয় দল নাই,
কিন্তু লাস্ট যে ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা হয়েছে ম্যাচটা আসলেই দেখার মতো হয়েছে, যে খেলা যেটারে বলে প্রকৃত সেটা তো খেলার প্রশংসা করতে হবে। আর্জেন্টিনা কালকে খুব ভালো খেলছে, তারা ফাইনাল ডিজার্ভ করে। এখন ব্রাজিল সমর্থক হয়ে বলছি যে তাদের খেলার প্যাটার্ন দেখে মনে হচ্ছে যে না, তারা ফাইনালে ভালো কিছু করবে। আর্জেন্টিনা এরকম একটা ভালো সারপ্রাইজ আমাদের দেবে যেন আমরা আশা করিনি। প্রথমে একটা গোল ওরা দেওয়ার পরে আমরা খুব হতাশা ছিলাম যে কী দিয়ে কী হবে। যাই হোক, উপর আল্লাহর রহমতে ভালোই খেলা হইলো। আমরা আশাবাদ যেন আমরা কাপ নেব, আর্জেন্টিনা কাপ নেবে। পরপর 3-4টা ম্যাচ কীভাবে কামব্যাক করতেছে তারা, 10 মিনিটে 7 মিনিটে বলেন 15 মিনিটে বলেন, তারা কামব্যাক করতেছে এবং অসাধারণ গোল করতেছে তারা। গতকালকেও দেখেন আমরা যখন একটা গোল খেয়ে গেছি অনেকে একটু খারাপ লাগছিল, আমরা আশাবাদী ছিলাম আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ, এবং কামব্যাক করেছি এবং জয়লাভ করেছি এবং আমরা অনেক আনন্দিত যে আমরা ফাইনালে চলে গেছি। লাস্ট 3টা ম্যাচ দেখলে আপনারা দেখতে পাবেন যে ইজিপ্টের সাথে, তারপর কেপ ভার্দের সাথে, সুইজারল্যান্ডের সাথে আমাদের ম্যাচ ওইভাবে শেষ টাইমে যায় কামব্যাক দেয়। আমাদের দলটা শুধু খেলে মেসির জন্যই। আমাদের দল মানে তারা সব ইয়াং প্লেয়ার, কিন্তু তারা খেলে একমাত্র মেসির জন্য। দলের মধ্যে এই বেস্ট কম্বিনেশনের কারণেই আমরা ফাইনাল খেলবো। আর আমরা আশাবাদী ছিলাম যে, কিন্তু 85 মিনিট পর্যন্ত আমাদের মনে একটা ভয় ছিল যে হয়তো বা এবারই শেষ, মেসির লাস্ট ম্যাচ। কিন্তু লাস্ট টাইমে যে কামব্যাকটা দিল আমাদের প্রত্যেকটা আর্জেন্টিনা ভক্তদের জন্যই মানে একটা স্বপ্ন ছিল। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি আমি তৌফিক হাসান তুহাদ। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।